হেই হ্যালো রাজ্জাকা পাবলিক, আপনাদের মাঝে আজকে বিটিভিতে প্রচারিত সেরা হাসির বিজ্ঞাপনগুলো নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার একটু অসুস্থতার কারণে গলাতে একটু সমস্যা হয়েছে, সরি। এটা থেকেও এইভাবে দেখবেন না, খারাপভাবে দেখবেন না আর কি। আর অবশ্যই আপনাদের আজকে হাসানোর জন্য ভিডিওটা নিয়ে এসেছি। চলুন আজকে একসাথে উপভোগ করা যাক, বেশি কথা না বাড়াই। আর যারা 90 দশকের ছেলে পেলে আছেন, তারা তো অবশ্যই অ্যাডগুলো বিটিভিতে তখন এন্টিনা বা ডিসলাইনের মাধ্যমে দেখেছেন। আর যারা একেবারে সে সময় গরিব ছিলেন বা একেবারে ধনী ছিলেন, তাদের দেখার কথা না, আমি যা মনে করি আর কি। তো আর বেশি দেরি নয়, ভিডিওটা শুরু করা যাক। দাঁত ভেঙে গেছে, বাত ভেঙে গেছে। ওই আহেন বাত আমি কইছিলাম বাত ভেঙে যাইব। দাঁত ভেঙে গেছে আর বলতেছে বাত ভেঙে গেছে। কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ। কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে ক্লিয়ার মানে ভেরি ক্লিয়ার মানে শিরাম পরিষ্কার। রবি মানে এটা একটা রবির অ্যাড ছিল আর কি। মানে কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, যে দাঁত ভেঙে গেছে বলতেছে বাত ভেঙে গেছে নদীর, আর সবাই দৌড়ায় চলে যাচ্ছে। এটাতেই বলছে যে যে কথা পরিষ্কার ওর মুখে শোনা না গেলে আমাদের রবি সিমের কলে নিশ্চয়ই পরিষ্কার শোনা যাবে কথা। তোমার নাম? মুভিস জোরে বলা। মুভিস আর দাঁতের নামটা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না। আমি বলিতে পারি নাই। এই রাখ রাখ। ওই ভাড়া কত হইছে? ইউনুস কত? ইউনুস জোরে মিয়া কথা কইতে পারে না যত সব। এই নাও। তো এটা হচ্ছে একটা বাচ্চাকে প্রশ্ন করছে স্যার, আর তারপর হচ্ছে অটোওয়ালাকে বলছে ভাড়া কত, মানে কথা বলছে না, সামনের দিকে মুখ ছোট করে বলছে এটাতে কি অ্যাড দেখি আগে। আমি তখনও বলিতে পারি নাই। এখন আছে ম্যাজিক, আর মুখে গন্ধ নাই। আজকে আমি কমু, আমার নাম মফিজ। ভাড়া হইছে 30 মিন্ট ফ্লেভার 8 বছর। তো এই অ্যাডটা ছিল হচ্ছে আমাদের ম্যাজিক পাউডারের, দাঁত বিরাস করা ম্যাজিক পাউডার। কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, এর জন্য একটা লাইক তো দিবেন ভাই, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর ম্যাজিক পাউডারের ছিল ভাই, যেখানে যায় কথা বলতে পারে না, মুখে গন্ধ বলে আর কি। তো ম্যাজিক পাউডার দিয়ে বিরাস করার পরে তার মুখ খুলে গেছে, মানে গন্ধ চলে গেছে। এমনি কি বললাম ভাই, এটা হাস্যকর অ্যাডগুলো এগুলো সব। আবার স্টার্ট করা যাক। আর আগে দ্বীপে আটকে পড়া সাইফুল আজম, আর কিছুদিন আগে ঝড়ে নৌকা ভেঙে আশ্রয় নেয়া জেলে মুকিত, অবশেষে ঘরে ফিরছে। তোমার ভাবি তো সহ্য করতে পারবে না, আমাকে দেখে পাগল হয়ে যাবে। ভালোবাসা কাকে বলে দেখলেই বুঝবা। সাইফুল আজম মরহুম। এটা আমি, মরহুম আমার নাম। মানে মারা গেছে আর কি, হারায় যাওয়ার পরে। আমি সাইফুল, তোমার হাজবেন্ড। এতদিন পর আসতে সময় হলো তোমার? 8 বছর মানে এখানে একটা বিষয় খেয়াল করেছেন যে 8 বছর পরে এসে একটু সান্ত্বনা দিবে, কান্না করবে, তা না 8 বছর পরে এসে তাও মানে সংসারে শান্তি নাই আর কি। এসে বলতেছে হ্যাঁ ভাই হাট করে দাও, এ করে দাও, বাজার নাই বাসায়। পর আসছে বলতে আমি সাইফুল তোমার হাজবেন্ড। আমরা কি খাই না খাই কোনো খোঁজ খবর নাই। খুব আসছে আমি সাইফুল। যাও বাজার নিয়ে আসো। আপনার ফিরে আসার গুরুত্ব কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে। তাই বন্ধ বাংলালিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জের উপর উপভোগ করুন 400। তো ওই অ্যাডটা ছিল হচ্ছে আমাদের রিসার্চের অ্যাড। দেখি পরবর্তী অ্যাড দেখা যাক। তো দেখি আমাদের পরবর্তী অ্যাডটা কিরকম হাসির হয়। আজকের ভিডিওটা এমনিতেও একটু খারাপ হবে, কারণ আমার ভয়েসের সমস্যা আছে, লাইটের সমস্যা আছে, অনেক প্রবলেমের মাঝেও আজকে ভিডিও ক্রিয়েট করতেছে আর কি। চলুন স্টার্ট করা যাক। বাজান এবার ফসল উঠলে আমারে কিন্তু গঞ্জের মেলায় লইয়া যাওনি লাগবো। কিন্তু ফসল আপলোডের সময় বাবার এই হ্যাং হওয়া চেহারার মানে আমি বুঝতাম না। ভাবতাম বাবা এত কি সার্চ করে। সবাই শুনে রাখো, এই ফসল উঠলে সব আমার গোলায় যাবে। বাবার চায়া থাকার মানে তখন বুঝতে পারছিলাম অন্যায়ের নেট থেকে বার হইতে পারে না আমার বাবা, তার বাবা। মানে বেশি কথা না বলি, আবার স্টার্ট করি, দেখি মজা আসে আসলে ওই অ্যাডটাই। তার বাবা, কিন্তু আমি বেরোতে পারছি এই নেট থেকে, কারণ আমার আছে ওয়ারিদ ইন্টারনেট। অ্যাকর্ডিং টু ল, হয় আপনি ক্ষতিপূরণ দিবেন, না হয় জেলে যাবেন। আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে ন্যাশনাল ওয়েব পোর্টাল সার্চ দিয়ে জেনে নিন। এরা এত কিছু জানলো কেমনে? দিন বদলাইছে না, এখন সবাই জানে ওয়ারিদ ইন্টারনেট। সিম চালু তো ইন্টারনেট চালু। এখানে বেশিরভাগ অ্যাডগুলোই হচ্ছে সিম ভিত্তিক বিভিন্ন নেটওয়ার্কের অ্যাড। তো এখানে
তার বাবা মানে ওই জমিদারের চাকর ছিল আর কি, চাষবাস করা পরে সব জমিদারের গুলাই দিত। আর সে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছে, তারপরে স্বাধীন হয়েছে। তো ভালোই, পরবর্তী একটা দেখি কতটা হাস্যকর হয়। ছেড়ে দে শয়তান, তুই আমার কোটি টাকার লেহেঙ্গা পাবি, কিন্তু আমাকে পাবি না। তোর তেলা পোকা কাটার লেহেঙ্গা দিয়ে আমি এটা আবার ডাকাতের অ্যাড। ও আসবেই। প্রিয়, তুমি কোথায়? প্রিয়া, যে তোর লেহেঙ্গা বাঁচাতে পারেনি তোকে কি বাঁচাবে? হ্যাঁ, আসুক আজকে। আমি এসে গেছি। আমি এসে গেছি। আকাইমা ঠিকই আর মাইন্ডা রাখেন। কতবার বলছি আমাকে আরিফুলের ওয়ার্ড্রপ কিনে দিতে, নইলে আমার এইভাবে প্রিন্সেস পাঞ্চার হয়। ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাট সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ, যা আপনার কাপড়কে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। আরএফএল ওয়ার্ড্রপ, আমানত রক্ষা। এখানে হচ্ছে একটা মেয়েকে হচ্ছে বেঁধে রেখে দিছে, তার তেলা পোকা কাটা হচ্ছে, জামা নিবে না ডাকাত। তারপরে হিরোকে ডাকছে, হিরো আইছে। এখন মানে হিরোইন বলতেছে যে তুমি যদি আমাকে আরএফএল ওয়ার্ডরোব কিনে দিতে তাহলে আমার জামা কাপড় কাটতো না পোকাতে। এটা হচ্ছে একটা মানে এটা একটু বাইরে, সিম ভিত্তিকের বাইরে অ্যাড, যে আরএফএল ওয়ার্ডরোবের অ্যাড আর কি। পরবর্তী অ্যাডটা চালু করি। এনে এই নাম্বারে 100 টাকা ইজি লোড করে নিয়ে আয়। স্যার নোট একটাই আছে। আবির সাহেব, ওকে যে দিলেন ও পারবে তো? যা বোকার বোকা। দাঁড়ান টেস্ট করে দেখি। ইউনুস, স্যার তোর ডান হাত কোনটা? এক্সকিউজ মি স্যার, কলমটা। এইটা স্যার, আমি তো মানে টাকা রিসার্চ করতে দিছে, আর এখানে তাকে আবার পরীক্ষা করার জন্য ডাকছে যে তোর ডান হাত কোনটা বল। তখন সে বুঝতে পারছে না ডান হাত কোনটা, মানে কতটুকু চালাক মানুষ আর বুঝতে পারছেন আপনারা। পরে স্যারের কাছ থেকে একটা কলম চাইছে, কলম নেওয়ার পর দেখতে পাচ্ছে বাম হাত দিয়ে লিখতে পারছে না, ডান হাত দিয়ে লিখতে পারছে। যেহেতু তো সে ডান হাতি লেখালেখি করে, সেহেতু তার ডান হাতে এইটা। জোস ভাই একটা। আমার দিয়ে লিখতে পারি না, তাই এটি আমার ডাইন হাত। এই তোর হাতে আঙ্গুল কটা রে? আঙ্গুল এত সহজ। 1 2 3 4। 3 4। 1 2 3 4। হাতের আঙ্গুল কয়টা সেটাও জানিস না? এখন যদি এই সাইড দিয়ে যতই বোকা হোক ও পারবে, কারণ ইজি লোড হচ্ছে পৃথিবীর অন্যতম সহজ কাজ। প্রিপেইড হোক কিংবা পোস্টপেইড হোক, 1 হাতে টাকা দিবেন আর এইদিকে মোবাইলে টাকা রিচার্জ হয়ে যাবে। ইউনুস স্যার, ফ্যানটা বন্ধ করতো। ইউনুস, এই ইউনুস। দেখতে পেলেন ভাই, লাস্টে তাকে ফ্যান বন্ধ করতে বলছে আর সে লাইট বন্ধ করে দিছে। আর লাস্টের একটা ছিল হচ্ছে আমাদের ইজি লোডের ব্যাপারে, ফোনের ফ্ল্যাক্স লোড আমরা যেগুলো এখন কমন ভাবে দিই সেগুলো আগে অত কমন ছিল না। বেশিরভাগই আগে কার্ডের রিচার্জ হতো, আর এখন তো সবাই ফ্ল্যাক্স লোডেই চলে এসেছে। এখন আর বেশি টাকার কার্ড কেউ কেনে না। আগে এত বড় বড় ভাই কার্ড পাওয়া যায় তো, মানে আব্বুর মুখ থেকে শুনেছে, আমি তো কিছু জানি না, আমি তখন ছিলামই না। তো সেই লাস্টের একটা এই বিষয়ে ছিল, যতই বোকা হন ইজি লোড কিন্তু সহজে। 1 হাতে নগদ টাকা দিবেন, 1 হাতে ফোনে ফ্ল্যাক্সি টাকা ভরে নিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভিডিওটা উপভোগ করেছেন। আমাকে না ভাই, অ্যাডগুলো তো উপভোগ করেছেন। অ্যাডগুলো উপভোগ করে থাকলে ভিডিওটাকে লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা তো সবাই রাত জাগা পাবলিক, এখন দিনের বেলায় শুট করছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।